এই কয়েদি তার সর্বোচ্চ শক্তি দিয়ে দেওয়ালে ধাক্কা মারে, দেওয়াল ভেঙে জেল থেকে পালানোর আশায়। এটা পাগলামি মনে হয়, কিন্তু অপর এক কয়েদি তার এই আইডিয়া দেখে প্রভাবিত হয়। কিছু না বলে সেও তার সাথে যুক্ত হয়ে যায়। এখন দুজন মিলে বারবার দেওয়ালে ধাক্কা মারে, যে কারণে এই মজবুত দেওয়ালে একটা ছোট্ট ফাটল দেখা দেয়। জেলের গার্ড এদের কীর্তিকলাপ দেখে অনেক ঠাট্টা করে। গার্ড বলে, আমার মনে হয় তোমরা তোমাদের ব্রেন বাড়িতে ভুলে এসেছো। এই কয়েদি গার্ডের এই অপমানে রেগে যায়। তার এই অপমানের যোগ্য জবাব দিতে সব কয়েদি একসাথে দেওয়ালের দিকে দৌড় দেয় এবং একসাথে দেওয়ালে ধাক্কা মারে। তারা সবাই দেওয়াল ভাঙতে গিয়ে নিজেদের হাত পায়েরই হাড় ভেঙে ফেলে। গার্ড এই মূর্খ কয়েদিদের কাণ্ড কারখানা দেখে অনেক অবাক হয়। এতজন কয়েদির পরিশ্রম একেবারে জলে চলে যায়। সবাই আশা ছেড়ে দেয়, কিন্তু এই দুজন কয়েদি এখনো হার মানেনি। যখন তারা দেওয়ালে আবার ধাক্কা দিতে যাচ্ছিল, তখন একজন কয়েদি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। একটি জেট প্লেন কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে তাদের দিকেই এগিয়ে আসছে। প্লেনটি খুব স্পিডে এসে জেলের ওপারে ক্র্যাশ হয়ে পড়ে। তারা সবাই কোনো কিছু বুঝে ওঠার আগেই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়। অবশেষে জেলের দেওয়াল ভেঙে পড়ে।